وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন أن رجلا اطلع في حجر في باب رسول الله صلى الله عليه وسلم নবীজি একদিন ঘরের ভিতরে এক ব্যক্তি নবীজির ঘরের দরজার একটা ছিদ্র দিয়ে রাসূল কি করে দেখার জন্য চেষ্টা করতেছেন বলেন নাউজুবিল্লাহ নবীজি কি করেন সে ওকে দিতেছে বারবার ওয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহুকু বিহি রাসা নবীজির হাতে ছিল একটা চিরুনি সেই চিরুনি দিয়ে রাসূল নিজের মাথা আঁচড়াচ্ছিলেন চিরুনি করছিলেন ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চিরুনির ফাঁক দিয়ে ঘরের দরজার এই ছিদ্র দিয়ে নবীজি তারে দেখলেন ওই ব্যক্তি নবীজি দেখে ফেলছে এবার দেখে কি বলে জানেন আল্লাহর রাসূল বলেন এই বেটা শোনো লাউ আ'লাম আন্নাকা তানজুরনি লা তা'নতুহু বিহি ফি আইনি যদি আমি আগ থেকে জানতাম তুমি আমার ঘরের দরজা দিয়ে আমারে দেখতেছো আমি এই চিরুনি দিয়ে তোমার চোখটা ফুটো করে দিতাম বলেন নাউজুবিল্লাহ আচ্ছা এই তিনটা হাদিস শুনলেন কেউ যদি তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া উকি দেয় কি করো না করো গোয়েন্দাগিরি করার জন্য তার চোখ ফুটো করে দিবা কেউ যদি তোমার ঘরে উকি দেয় কি করো না করো দেখার জন্য তুমি কমপ্লিট দিয়ে তার চোখে আঘাত করবা তোমার কোনো অপরাধ হবে না রাসূল বললেন আমি যদি দেখতাম তুমি আমার ঘরের দরজায় ছিদ্র দিয়ে আমি কি করি তুমি দেখতেছো এই চিরুনি দিয়ে তোমার চোখ ফুটো করে দিতাম এই তিনটা হাদিস থেকে কি বুঝলেন ব্যক্তিগত জীবন মানুষের পারিবারিক জীবন কি করে না করে দেখার জন্য পরস্পর গোয়েন্দাগিরি করা জায়েজ না না জায়েজ আপনি এটা দেখবেন বা শাস্ত্রে তার বিপদ করবে এটা দেখছি রে সেই করছে না এগুলো হারাম বলেন এগুলো কি বলেন সবাই বলেন এগুলো কি হারাম তিনটা হাদিস এজন্য রাসূল বলছেন ওয়ালা তাজাসসু সাবধান তোমরা পরস্পর গোয়েন্দাগিরি করবা না মানুষের দোষ বর্ণনা করার জন্য সে কি করে না করে এটা তোমরা খুঁজবা না এবার 2 নম্বর হাদিস নবীজি নিষেধ করলেন মানুষের দোষ বর্ণনা করতে দ্বিতীয় হাদিস আবু দাউদ শরীফের বর্ণনা হুজুর সাল্লাল্লাহু সহিহুল জাম আবু দাউদের বর্ণনা সহিহুল জামেরও বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু বারজা আল আসলামী তিনি বর্ণনা করেন وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال أبو برزة الأسلمي থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন يا معشر من آمن بلساني ولم يدخل الإيمان قلبا হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান শুধু মুখে মুখে অন্তরে প্রবেশ করে নাই কিছু মানুষ আছে যাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই বলেন ঈমান শুধু কোথায় বলেন না সবাই কোথায় অন্তরে হুজুর কাদের ঈমান অন্তরে নাই কাদের ঈমান শুধু মুখে ও যে শুধু পড়ছে কালিমা নামাজ পড়ে না যে পড়ছে কালিমা জিকির করে না যে পড়ছে কালিমা কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআন তেলাওয়াত শিখেও না কোরআন তেলাওয়াত করেও না এদের ঈমান হচ্ছে মুখে মুখে অন্তরে নাই অন্তরে কি তাহলে আবার কাদের ঈমান অন্তরে আছে মুখেও আছে যে নামাজ ছাড়ে না যে ফজরও ছাড়ে না যে যোহরও ছাড়ে না যে আসরও ছাড়ে না যে মাগরিবও ছাড়ে না যে ইশাও ছাড়ে না যে কখনো নামাজ ছাড়ে না যার জিকির সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত আল্লাহর তাসবিহ নিয়ে ব্যস্ত নবীজির উপর দুরূদ নিয়ে ব্যস্ত তার ঈমান মুখেও আছে তার ঈমান অন্তরেও আছে যে নামাজ পড়ে হালাল হারাম বেঁচে চলে যে মানুষকে কষ্ট দেয় না তার ঈমান মুখেও আছে তার ঈমান কোথায় আছে বলেন সবাই বলেন বলেন অন্তরেও কি আছে এবং নবীজি বলেন হ্যাঁ মানুষ শোনো তোমাদের যাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই শোনো তোমরা লা তাগতাবুল মুসলিমিন সাবধান তোমরা মুসলমানের দোষ চর্চা করবা না মুসলমানদের দোষ বর্ণনা করবা না গীবত করবা না এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম সাবধান মুসলমানদের দোষ তালাশ করবা না নবীজি কি বলছে মুসলমানদের দোষ মানুষের দোষ খুঁজবা না নবীজি নিষেধ করছে এখন দেখেন নবীজি কি ধমকটা দিয়েছে আল্লাহর রাসূল বলেন ফা ইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম
আমার যে উম্মত তার অপর মুসলমান ভাইয়ের দোষ তালাশ করবে, তাতাব্বা আল্লাহ ওয়া আওরাতা, আল্লাহ স্বয়ং তার দোষ তালাশ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কত বড় ধমক বলেন? এই ধমকটা কত বড়? আমি যদি আপনার দোষ তালাশ করি তো আমার দোষ খুঁজে খুঁজে বের করবেন কে? তো আল্লাহকে আমার দোষ তালাশ করতে হবে। আমি একদম শিশুকাল থেকে আজ পর্যন্ত কি কি গুনাহ করেছি, কি কি অপরাধ করেছি, এটা পৃথিবীর কেউ না জানো, যিনি জানেন তিনি কে? বলেন, সবাই বলেন তিনি কে? তো ইনিকে আমার দোষ তালাশ করতে হবে না। আমি যদি কারো দোষ তালাশ করি তো রব্বুল আলামিন, রাসূল বলেন, যাও আল্লাহ তোমার দোষগুলো তালাশ করো, আল্লাহ তোমার দোষ মানুষের সামনে প্রকাশ করবে। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, যে কোনো মুসলমানের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করেন। এবার রাসূল বলেন, ওয়া মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, এবার রব্বুল আলামিন যার দোষ তালাশ করবেন তাকে আল্লাহ তার ঘরে লাঞ্ছিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমার দোষ তালাশ করেন, আমাকে সমাজে লাঞ্ছিত করার দরকার নাই, ঘরের ভিতরেই আমাকে লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? নবীজি মানুষের দোষ তালাশ করতে কি করেছেন? সবাই বলেন, আপনারা বলেন কি করেছেন? তাহলে কোরআনের দুটো আয়াত থেকে আমরা বুঝলাম মানুষের দোষ তালাশ করা নিষেধ। বলেন, মানুষের দোষ বর্ণনা করা নিষেধ। আর রাসূলের হাদিস থেকে আমরা বুঝলাম মানুষের দোষ তালাশ করা। 3 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অনেকগুলো জিনিস হারাম। এই হাদিসে 3টা কথা আসছে। 1 নাম্বার, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করা হারাম, মাল নষ্ট করা কি বলেন হারাম, বলেন কি? 2 নাম্বার, ওয়া ইরদুহু, তার সম্মান। মানুষ দুনিয়াতে চলার পথে অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, এটা আপনি দেখছেন না, আপনি এটা বর্ণনা করার কোনো দরকার নাই। হতে পারে সে গুনাহটা করার পরে এমন একটা তওবা করেছে যে তওবাটার কারণে তার গুনাহটা তার আমলনামায় নেক হয়ে গেছে, নেক। সুবহানাল্লাহ। আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, আমাদের শায়খ দামাত বারাকাতুহুমের সবচেয়ে প্রিয় কিতাব। ওই কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? সে গুনাহটা করছিল, এরপরে তার অন্তরে একটা ধাক্কা লাগছে, কি করলাম আমি? এই গুনাহের উপরে সে এমন ভাবে অনুতপ্ত হইছে, তার এমন ভাবে নাদামত হইছে যে আল্লাহ পাকের কাছে এত খুশি, এত ভালো লাগছে, আল্লাহ পাক তার গুনাহটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তো সে একটা গুনাহ করছে, আপনি দেখছেন, আপনি বিরত থাকেন, বড় দরকার নাই আপনি বর্ণনা করার মানুষের কাছে। হতে পারে সে তওবা করে ফেলছে, তো আপনি যে তার একটা দোষ পাইলেন, সে একজন সম্মানী মানুষ, এটা 10 জনের সামনে বর্ণনা করলেন, এতে করে ওনার সম্মান নষ্ট হয়েছে না হয়েছে না বলেন? এটা নিষেধ, নবীজি নিষেধ করছে। তুমি আরেকজনের সম্মান নষ্ট করতে পারবা না। 3, তুমি আরেকজনের রক্তপাত করতে পারবা না, এটা তোমার জন্য হারাম। এটা তো আমাদের জন্য কি বলেন? হারাম। 3টা হাদিস থেকে আমরা পাইলাম মানুষের দোষ বর্ণনা করতে রাসূল কি করেছেন। 4 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, মুআবিয়া, ইন্নাকা ইত্তাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম। মুআবিয়া, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো, তো দোষ তালাশ করলা মানে মানুষটাকে তুমি ধ্বংস করে দিলা। মানুষটাকে কি করে দিলা? একটা মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা অপরাধ করে ফেলছে, আপনি তার এই অপরাধটা 10 জনের সামনে বলছেন, এবার সে এই পাপটা করার পরে সে অনুতপ্ত হয়েছে, কিন্তু এখন মানুষের সামনে মুখ কেমনে দেখাবে? আত্মহত্যা করছে। তো আমি তার পাপটা মানুষের সামনে প্রকাশ করে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। তাহলে 4টা হাদিস থেকে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মানুষের দোষ বর্ণনা করতে নিষেধ করেছেন, বরং এর বিপরীত মানুষের দোষ গোপন করতে উদ্বুদ্ধ করেছেন।
করছে না করছে না বলেন? হ্যাঁ, এবার আসেন, এই যে একটা গুনাহ মানুষের দোষ বর্ণনা করে, এই গুনাহটার শাস্তি কি? তৃতীয় পয়েন্ট, এই গুনাহটার শাস্তি কি? এক নাম্বার, যারা মানুষের দোষ বর্ণনা করে রাসূল বলেন এরা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ, সবাই বলেন না? আমি বলছি না, নবীজি বলছে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس وفي روايه ان من شر الناس ذو الوجهين। রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ, দুই মুখওয়ালা মানুষ। কয় মুখ? দুই মুখ বুঝেন? মনে করেন এলাকার মধ্যে দুইটা দল, ঝগড়া হয়েছে আর কি, ঝগড়া হয়েছে, ওই হাতির সাথে ওই হাতির ঝগড়া, এই পাড়ার সাথে এই পাড়ার ঝগড়া। কিছু মানুষ এরকম থাকে, এরা এদের কাছে গিয়ে এমন ভাবে কথা বলে যেন সে তাদের লোক, আবার ওই দলের কাছে গিয়ে এমন ভাবে কথা বলে যেন সে তাদের লোক। এই মানুষগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় যুল ওয়াজহাইন, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ। এরা সবচেয়ে নিকৃষ্ট। বলেন এরা সবচেয়ে কি? আপনার দোষ এখানে বর্ণনা করে, এদের দোষ আপনার কাছে বর্ণনা করে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আল্লাযী ইয়াতি কুল্লা তাইফা বিমা ইউরদিহা ফায়াযহারু লাহা আন্নাহু মিনহা ওয়া মুখালিফুন লিদিদ্দিহা। মানুষগুলো এতটাই নিকৃষ্ট, এক দলের কাছে আসে, আইসা এমন এমন সুন্দর সুন্দর কথা বলে ওই দলের মানুষ মনে করে সে তো আমাদের লোক। এবার এদের শত দোষ এর কাছে বর্ণনা করে, এদের দুর্বলতা সে শুনে, এবার পরের দিন এদের কাছে যায়, গিয়ে এমন সুন্দর কথা বলে এই মানুষগুলো মনে করে সে আমাদের লোক। এই তার কাজই হচ্ছে তাদের দোষ তাদের কাছে, এদের দোষ তাদের কাছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যে মানুষগুলো এদের কাছে এক চেহারা নিয়ে উপস্থিত হয়, এদের কাছে আরেকটা চেহারা নিয়ে উপস্থিত হয়। চেহারার আরেকটা সুন্দর তর্জমা কি? রূপ। এখানে এক রূপে আত্মপ্রকাশ করে, ওখানে আরেকটা রূপ নিয়ে উপস্থিত হয়। এই মানুষগুলো সবচেয়ে কি? বলেন এই মানুষগুলো সবচেয়ে কি? যারা মানুষের দোষ বর্ণনা করে, যাদের দুনিয়াতে চেহারা দুইটা হবে, দুইটা মানুষের দোষ বর্ণনা যারা বেশি করবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, রাসূল বলেন হাসরের ময়দানে জাহান্নামে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। নাউযুবিল্লাহ বলেন না? এদের জিহ্বা কয়টা হবে? কিসের হবে? বলেন আগুনের। বলেন জিহ্বাগুলো কিসের হবে? দুইটা জিহ্বা হবে। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, দুনিয়াতে যার চেহারা হবে দুইটা, যারা এক দলের দোষ আরেক দলের কাছে বর্ণনা করে, ওই দলের দোষ এই দলের কাছে বর্ণনা করে, এরকম যাদের চেহারা হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, এদের জাহান্নামে আগুনের জিহ্বা হবে দুইটা। নাউযুবিল্লাহ। মানুষ বলবে তার জিহ্বা দুইটা কেন, আবার জিহ্বাগুলো আগুনের কেন? তো অন্যান্য জাহান্নামীরা বলবে আমরা তো নামাজ না পড়ে জাহান্নামে আসছি। এই নাদান, এই লোক, এই নিকৃষ্ট মানুষটা দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করত, দোষ চর্চা করত, একজনের তার একজনের কাছে লাগাইতো। এজন্য রব এর দুইটা আগুনের জিহ্বা দিছে। এক নাম্বার শাস্তি, সে নিকৃষ্ট, তার জিহ্বা হবে আগুনের দুইটা। দুই নম্বর শাস্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন গেলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের বর্ণনা, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم وهم لهم اصحاب من نحاس يخمشون صدورهم ووجوههم। আল্লাহর রাসূল বলেন মেরাজের রজনীতে যখন আমাকে জিবরাইল জাহান্নাম ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল, আমি জাহান্নামে এক দলের কাছে গেছি। ওই জাহান্নামীদের নখ, হাতের নখগুলো ছিল তামার, লোহার নখ, বড় বড় নখ। নিজেরাই নিজেদের নখগুলো দিয়ে দিয়ে চেহারা আর বুকের মধ্যে এরা খামসাচ্ছিল। এরা এদের চেহারা আর বুকের মধ্যে এরা আঘাত করছিল, আঘাত। বুকের গোশতগুলো এরা খসে খসে ফেলে দিচ্ছে, চেহারার গোশতগুলো নিজেরাই আঘাত করে ফেলে দিচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, রাসূল বলেন আমি জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা?
জিবরিল বলে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অপর মানুষের দোষ চর্চা করত। বলেন নাউজুবিল্লাহ। এরা দুনিয়াতে মানুষের কি করত? দোষ গোপন করত না, বলকে আরো বর্ণনা করত। ওয়া ইয়াকুলুনা ফি আ'রাদিহিম, মানুষের সম্মান নষ্ট করত। একটা মানুষ দোষ গুণ মিলাই মানুষ, সে শুধু মানুষের দোষগুলো বর্ণনা করত, মানুষের সম্মান নষ্ট করত। এই মানুষগুলো হচ্ছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? তিনটা শাস্তি পাইলাম, দুইটা শাস্তি, তিনটা। এক নাম্বার, যারা মানুষের দোষ বর্ণনা করে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলেন এক নাম্বার, এরা কি পৃথিবীর সবচেয়ে? দুই, জাহান্নামে এদের জিহ্বা কয়টা হবে? কিসের হবে? আগুনের। তিন, জাহান্নামে এদের নখ হবে অনেক বড় বড় লোহার তামার নখ হবে, এই নখ দিয়ে নিজেরাই নিজেদের চেহারা আর বুকে আঘাত করবে। চার নাম্বার, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে, দোষ, এদেরকে আল্লাহ জাহান্নামে আগুনের পোশাক এদের শরীরে পরিধান করায় দিবে। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুস্তাওরিদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা তাআলা ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম। দুনিয়াতে কেউ কোনো মুসলমানের দোষ চর্চা করলো, দোষ বর্ণনা করলো, গীবত করলো, যেই পরিমাণ গীবত সে করলো, সেই পরিমাণ গীবত তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায় একটা খাবার বানায় আগুন হিসেবে তার পেটে ঢুকায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে দুনিয়াতে মানুষের দোষ চর্চা করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে মেহমানদারি করাবেন। ওয়ামান কুসিয়া আই ওয়ামান ইকতাসাবা সাওবান বিরাজুলিন ফা ইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করাটাই যে মানুষ যে তার নিজের পোশাক বানায় নিল, তার অভ্যাস শুধু মানুষের দোষ বর্ণনা করা, শুধু দোষ বর্ণনা করাই তার অভ্যাস, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়া পোশাক পরিধান করে জাহান্নামে ফেলে রাখবেন। 4 নাম্বার এটা শাস্তি। 5 নাম্বার শাস্তিটা শোনেন, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে আল্লাহ নিজে এদেরকে ফুলসারাতে আটকায় ফেলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ফুলসারাতে আটকায় ফেলবেন, যারা আমরা বলি ফুলসারাতের কুল, ওখানে আটকায় রাখবেন। কতক্ষণ? যতক্ষণ না ওই বান্দা তারে ক্ষমা না করবে। তো ওই বান্দা আমরা দেখবে কোথায়? সে তুই জান্নাতে চলে, আমি তো আটকায় থাকবো। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন, দুনিয়াতে কোন মুসলমান যদি আরেকজন মুমিনকে কোন মুনাফিকের ষড়যন্ত্র থেকে রক্ষা করে, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতকে মুনাফিকের ষড়যন্ত্র থেকে রক্ষা করে, মনে করেন একজন মুসলমান মুনাফিক তারে কোনোভাবে দিন থেকে সরানোর চেষ্টা করতেছে, আপনি জান প্রাণ দিয়ে তারে হেফাজত করলেন, আল্লাহর রাসূল বলেন, বাসাহুল্লাহু মালাকান ইয়াউমাল কিয়ামাহ ইয়াহমি লাহমাহু মিন নারি জাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবেন, এই ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়াতে একজন মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করেছিল, তুমি তার শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এরপর নবীজি কি বলে দেখেন, ওয়ামান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের দোষ চর্চা করে, তার সম্মানে আঘাত করে, আঘাত, ইউরিদু শাইনাহু, উদ্দেশ্য হলো ওই লোকের সম্মান নষ্ট করা, আর কোনো উদ্দেশ্য না। আমি তার দোষ কেন এত মজলিসে বর্ণনা করতেছি, এর সম্মান যেন নষ্ট হয়। রাসূল বলেন, হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষের দোষ চর্চা করলো তাকে আল্লাহ জাহান্নামের ফুলসারাতের উপরে আটকায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। একটা আশ্চর্য পুল, যেই পুলের নিচে হবে জাহান্নামের আগুন, ওখানে আল্লাহ আমার আটকায়া দিবে। হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে ওই লোকের যতগুলো দোষ বর্ণনা করছো ওই দোষ পরিমাণ তোমার এখানে আটকায় রাখা হবে। ভয়ঙ্কর সেই ব্রিজে আমার আটকায় দিবে। কেন? অপরাধটা কি? আমি দুনিয়াতে আরেকজনের দোষ চর্চা করছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আমিন। তাহলে আমরা 6টা শাস্তির কথা শুনলাম। 1 নাম্বার, যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট। বলেন, এরা সবচেয়ে নিকৃষ্ট। 2, এদের হাসরের ময়দানে জাহান্নামে এদের জিহ্বা কয়টা হবে? কিসের জিহ্বা হবে? আগুনের।
তিন, এদের নখগুলো কিসের হবে? তামা আর লোহা, এগুলো দিয়ে নিজেরা নিজেদের বুকে আঘাত করতে থাকবে। চার, এই মানুষগুলোকে হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহ তাআলা আগুনের পোশাক পরিধান করায়া দিবেন। পাঁচ, পুলসারাতের পুলে আটকায়া দিবেন। ছয়, আবু দাউদ শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ, কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কোন মজলিসে অপমান করে, অপমান, এতগুলো মানুষের সামনে একজনকে দাঁড় করে শুধু অপমান করতেছে, যেই মানুষটাকে অপমান করতেছে ওই মানুষটা মনে মনে তামান্না ছিল, ইস যদি আমাকে এখানে অপমানটা না করা হতো, আমাকে যদি অন্যত্র অপমান করা হতো। রাসূল বলেন, তুমি যে মজমায় তাকে অপমান করলা, আল্লাহ পাক তোমাকে হুবহু এমন একটা মজমায় অপমান করবে যেখানে তুমি তোমার সম্মান বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ তোমার অপমান করেই ছাড়বে। হাদিস আবু দাউদ শরীফের বর্ণনা। তাহলে আমরা পাইলাম ছয়টা। আমরা তাহলে মানুষের দোষ বর্ণনা করা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, মানুষের দোষ তো বর্ণনা করা যাবেই না। আপনি নিজে কোনো গুনাহ করলে ওই গুনাহটাও নিজের থেকে কারোর কাছে প্রকাশ করা যাবে না। বলেন কি বলছি? নিজের গুনাহ কারো কাছে, বলেন না, নিজের গুনাহ কারো কাছে যদি প্রকাশ করেন, রাসূল বলেন, বুখারীর বর্ণনা, রাসূল বলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহগারকে ক্ষমা করবে, কিন্তু যারা নিজে গুনাহ করে মানুষের সামনে প্রকাশ করে এরে আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ ক্ষমা করবেন, মুজাহিরকে ক্ষমা করবেন না। মুজাহির কারা? আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব কাশফুল মুশকিল মিন হাদিসিস সহিহাইন, বুখারী মুসলিমের হাদিসগুলোকে এক জায়গায় করে তিনি ব্যাখ্যা করছেন। ওটার মধ্যে লিখছেন, মুজাহির বলা হয় যারা নিজেরা গুনাহ করছে, ওয়া তাহাদ্দাসুনা বিমা ফাআলুহু সিররা, গোপনে গোপনে নিজেরা গুনাহ করছে, ওই গুনাহটা মানুষের সামনে আবার নিজে প্রকাশ করছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল হাদিসে বলছেন, ওয়া ইন্না মিনাল মাজানা আই ইয়ামালার রাজুলু আমালান বিল্লাইল, মানুষ রাতের অন্ধকারে একটা গুনাহ করছে, সুম্মা ইউসবিহা, সে সকাল করছে, ওয়াকাদ সাতারাহুল্লাহ, সে রাত্রে গুনাহটা করে ঘুমাইছে, আল্লাহ তারে আরামের ঘুম দিছে, আল্লাহ তার গুনাহটা গোপন করে রাখছে, সে তো আরামে ঘুমাইছে। সুম্মা, অতঃপর পরের দিন সকালবেলা সে মানুষকে বলে, ইয়া ফুলান, এই আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, শোনো আমি গত রাতে এই এই অপরাধটা করছি। নাউজুবিল্লাহ বলেন। বলেন আল্লাহ তার গুনাহ কি রাখছেন? গোপন, আর সে নিজের থেকে গুলো কি করতেছে? প্রকাশ। এজন্য ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ বলেন, কোন বান্দার গুনাহ যদি আল্লাহ ক্ষমা আল্লাহ গোপন রাখেন, তো ওই বান্দার উপরে আবশ্যক, অপরিহার্য, সেও যেন তার গুনাহটাকে গোপন রাখে। সে যদি তার গুনাহটাকে প্রকাশ করে, তো সে নিজে যেন আকদাবাল্লাহ, আল্লাহকে ক্রোধান্বিত করে তুলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের দোষও চর্চা করা যাবে না, নিজের দোষও অন্য কারো কাছে বর্ণনা করা যাবে না। এবার আসেন, আমি এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? আল্লাহ বললেন মানুষের দোষ চর্চা করবা না, বর্ণনা করবা না, আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, নিজের গুনাহ বর্ণনা করতে নিষেধ করেছেন। এবার আমি এই সিফতটা, আমিও মানুষের দোষ বর্ণনা করব না, বলেন ইনশাআল্লাহ। এবার কেন করব না? এটা নবীজির সিফত, সুবহানাল্লাহ বলেন। বলেন যে স্বয়ং কার সিফত? রাসূল কখনো কোনো মানুষের দোষ বর্ণনা করতেন না। কোন সাহাবী কোনো একটা পদস্খলন হয়ে গেছে, সামান্য ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, নবীজি কখনো বলে নাই, এই তুমি এই কাজটা কেন করলে? রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেন, তোমাদের কি হলো, তোমরা যে এই কাজটা করলে? বলেন তো, কাজটা কি সবাই করছেন, একজন করছেন? নবীজি সকলকে বলছে, তো যিনি করছেন তিনি কিন্তু বুঝে ফেলছে, হাই নবীজি আমারে বলছে, যেন কেউ না চিনে সে কে। নবীজি কারো দোষ কখনো তার নাম মেনশন করে বলতেন না। বুখারী শরীফের বর্ণনা, আবু দাউদের বর্ণনা, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই লাম ইয়াকুল মা বালু ফুলান। আম্মা জান বলেন, নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নবীজি কখনো বলতেন না, এই বেটা তুমি এটা কেন করলা, এমনটি কেন করলা, এটা কেন করলা না, ওয়ালাকিন ইয়াকুল মা বালু আকওয়াম। অথচ রাসূল বলতেন কি জানেন? রাসূল বলতেন, তোমাদের কি হলো, তোমরা এগুলো কেন করলা? সুবহানাল্লাহ বলেন। নবীজি কারো নাম নিয়ে কিছু বলতেন না, সকলকে উদ্দেশ্য করে বলতেন। এটাকে আম্মা জান বললে আমরা বিশ্বাস করতাম, বিশ্বাস করতাম। এরপরে কিছু দৃষ্টান্ত শোনেন।
অপরাধ না, মানে সামান্য এদিক সেদিক করছে একজন, নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন। এ বিষয়ে কয়েকটা দৃষ্টান্ত নাম্বার 1, বুখারী শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت صنع النبي صلى الله عليه وسلم شيئا فرقص فيه। আল্লাহ রাসূল নিজে একটা কাজ করলেন, কাজ মদিনায় কোন একটা কাজ নবীজি নিজে করলেন। রাসূল কি নিজে একটা কাজ করছেন, ভালো একটা কাজ করছেন। فرقص فيه, রাসূল সব সাহাবাদেরকে করতে আদেশ করলেন, এই আমি এটা করছি, এটা ভালো, তোমরাও করতে পারো। সব সাহাবারা করছে। আম্মা জান আয়েশা বলেন, ফাতানাজ্জাহা আনহু কওমুন, কিছু মানুষ এই কাজটা করা থেকে বিরত থাকলো, এরা আর করছে না, এদের কাছে এটা ভালো লাগছে না। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা নবীজির কানে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে করছি, এরা করে নাই। আচ্ছা এবার বলেন, যে কয়জন করে নাই এদের কি রাসূল চিনতেন না? বলেন, যারা এই কাজটা করে নাই, রাসূল অনুমতি দেওয়ার পরেও করে নাই, এদেরকে নবীজি বের করতে কি 1 ঘন্টা সময় লাগতো? বলেন, নবীজিকে ইচ্ছা করলে বের করতে পারতেন। কে করে না? রাসূল এগুলো বলে নাই। ফাহামিদাল্লাহ ফাখাতাবা, রাসূল সকলকে মদিনায় জমা করলেন। সুবহানাল্লাহ বলেন। সকলে মদিনায় জমা হওয়ার পর নবীজি বলতে লাগলেন, মা বালু আকওয়াম, আচ্ছা মানুষের কি হলো? সুবহানাল্লাহ বলেন। নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, তুমি কেন কাজটা করো না? রাসূল বলেন, মানুষের কি হলো আমার বুঝে আসে না। আসনাউহু শাইআ, আমি যেই কাজটা করি তারা সেই কাজটা কেন করে না? সুবহানাল্লাহ। তাহলে নবীজি ইচ্ছা করলে এদেরকে নাম ধরে বলতে পারতেন কিনা? বলেন, নবীজি বলে নাই। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম রাসূল কখনো কোন সাহাবীর নাম ধরে সংশোধন করতেন না। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাদের এক জামাত নবীজির বিবিদের কাছে আসছিল নবীর কাছে, নবীজি নাই। নবীজির বিবিদের কাছে ওনারা একটা প্রশ্ন করছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم, সাহাবাদের এক জামাত মানে 3 জন সাহাবী আসছে নবীজির দরবারে। সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রীদেরকে এনারা প্রশ্ন করলেন। 3 জন আয়েশা নবীজির বিবিদেরকে প্রশ্ন করছে পর্দার উপাস থেকে। কি প্রশ্ন? আন আমালিহি ফিস সিররি, ও আম্মা জান, নবীজি গোপনে কি আমল করে একটু বলেন। রাসূল একটু গোপন আমল বলেন। তো আম্মা জান নবীজির গোপন আমলগুলো বলছে। বলার পর একজন কি বলে জানেন? ফাকালা বা'দুহুম লা আতাযাওয়াজুন নিসা, নবীজি নবী হওয়ার পরে এত আমল করে, আমরা তো কিছুই করতে পারি না। জান, আজকের পর থেকে আমি আর কখনো বিবাহই করব না, শুধু আমল করে জীবন নষ্ট করে দেব। ওয়াকালা বা'দুহুম লা আকুলুল লাহাম, আরেকজন বলে নবীজি এত আমল করে আর আমরা খাই দাই, জান আজকের পর থেকে আমি আর কখনো খাবার খাবো না, গোশত খাবো না, শুধু আমল করব আমল। ওয়াকালা বা'দুহুম, আরেকজন বলে লা আনামু আলা ফিরাশ, জান আজকের পর থেকে আমি আর ঘুমাবো না, নবীজি না ঘুমায় ইবাদত করে, আমরা ঘুমাই, আজকের পর থেকে আমি ঘুমাবো না, শুধু ইবাদত করব, শুধু নামাজ পড়ব, শুধু জিকির। 3 জনের 3টা বক্তব্য। মানুষ কয়জন? 3 জন। আচ্ছা বলেন, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন তার নাম কি? আনাস ইবনে মালিক। উনি কি এখানে কোনো মানুষের নাম বলছে? ইনি বলছেন বা'দুহুম, 3 জনের একজন। সুবহানাল্লাহ বলেন। উনিও কিন্তু এদের নাম মেনশন করে নাই। এবার এই নবীজি বাড়িতে আসছে, নবীজির বিবি বলে আপনার 3 জন সাহাবী আসছিল, একজন আপনার আমল শুনে বলতেছে বিবাহ করবে না কখনো, আরেকজন বলতেছে কখনো ঘুমাবো না, আরেকজন বলতেছে কখনো খাবার খাবো না। নবীজি সকলকে মদিনায় ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। ডাকার পরে নবীজি ইচ্ছা করলে 3 জনকে দাঁড় করাইতে পারতেন না বলেন? নবীজি এগুলো বলে নাই। আল্লাহর রাসূল বলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? আরে সাহাবাদের কি হলো? ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, ক্বালু কাযা ওয়া কাযা, কেউ বলে বিবাহ করবে না, কেউ বলে খাবার খাবে না, কেউ বলে ঘুমাবে না। এরা কি আমারে দেখে না? আমি বিবাহ করেছি, আমি খাবারও খাই, আমি নামাজও পড়ি, আমিও রাতে ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি কি এদেরকে মেনশন করছে, নাম বলছে? বলে নাই। দৃষ্টান্ত নাম্বার 3, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন। ওই নামাজে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় যে সূরা সূরাতুর রুম, আলিফ লাম মিম গুলিবাতির রুম, এই সূরা তেলাওয়াত শুরু করছেন। কিন্তু নবীজি যতই তেলাওয়াত করে রাসূল আটকে যাচ্ছে, নবীজির কষ্ট হচ্ছে, নবীজি তেলাওয়াত সামনে যেতে পারতেছে না। শাবিব ইবনে আবি রাওহের মাধ্যমে বর্ণিত, আন্নাহু সাল্লাল্লাহু সালাতাস সুবহি ফাকারা আর-রুম, নবীজি সূরাতুর রুম তেলাওয়াত করছিলেন, কিন্তু আটকে যাচ্ছেন, সামনে অগ্রসর হতে পারতেছেন না। ফালতাবাসা আলাইহি, পেস লাগা যাইতেছে, বারবার পেস লাগতেছে।
নবীজি সালাম শেষ করা, নামাজ শেষ করার পর রাসূল বলতে লাগলেন, মা বালু আকওয়াম, আরে মানুষের কি হলো, ইসাল্লুনা বা'দা ওয়া লা ইহসিনুনা তুহুর, আচ্ছা তোমাদের কি হলো, আমার সাথে নামাজ পড়ে সুন্দর করে ওযু করো না, মানে একজনের ওযুর সমস্যা হয়েছে। আচ্ছা বলেন, নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন না, কে ওযু করো না, ভালো করে দাঁড়াও? বলেন নবীজি বলতে পারতো কিনা? বলেন না। নবীজি কি বলছে, তোমাদের কি হলো, মানুষের কি হলো, আমার সাথে নামাজ পড়ে সুন্দর করে ওযু করে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি এখানে ওনার দোষ সরাসরি বর্ণনা করছে। নবী যখন এটা বলছে, যার সমস্যা সে বুঝছে কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত নাম্বার 4, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজি সালাম ফিরে সাহাবাদেরকে নিয়ে বসে বলতেছেন, মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফি সালাতিহিম, এই তোমাদের কি হলো, তোমরা নামাজের হালতে চোখ দিয়ে আকাশের দিকে তাকায় থাকো, মানে একজন লোক ছিল তিনি নামাজ পড়ে এভাবে তাকায় থাকতো। হুজুর আপনি কেমনে বুঝছেন একজন যে আকাশের দিকে তাকায়? এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারির মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান কানা ইযা সাল্লা রাফা বাসারাহু ইলা সামা, এক ব্যক্তি মসজিদে নববীতে যখন একা একা নামাজ পড়তো সেইভাবে তাকায় থাকতো। নবীজি তারটা দেখছে, দেখা সে নবীর সাথে নামাজ পড়ছে, অসংখ্য সাহাবারা নামাজ পড়ছে। নবীজি নামাজ পড়ার পর বলতেছে, মানুষের কি হলো, তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায় কেন?